बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। My dear students of second year in science group of Ghulam Mustafa Model College, I longly feel you. I don't know how are you, but I believe that all of you are well and good. I am MD Ruhul Amin, Assistant Professor, Department of Mathematics, Ghulam Mustafa Model College. Today I shall discuss with you in chapter 8 of second paper Mathematics second paper. Previous ক্লাসে আমরা ডিসকাস করছিলাম ল অফ প্যারালোগ্রাম ফোর্স অ্যান্ড সাম. Today I shall discuss another sum. Look at the whiteboard. ও একটা বিন্দু, ও বিন্দুতে ও বিন্দুতে আমাদের পি কিউ দুইটি বল ক্রিয়াশীল। উহাদের লব্ধি হলো কি? উহাদের লব্ধি হলো আর। একটি ছেদক পি বলকে এল বিন্দুতে, কিউ বলকে এম বিন্দুতে, লব্ধি আর কে এন বিন্দুতে ছেদ করে। We have to prove that P by OL plus Q by OM is equal to R by ON. কোশ্চেনটা লেখেন সবাই। আমি কোশ্চেনটা বলে দিচ্ছি, হোয়াইট বোর্ডে লিখে টাইম কিল করবো না। কোশ্চেন হলো এই: ও বিন্দুতে ক্রিয়াশীল পি ও কিউ দুইটি বল, আর উহাদের লব্ধি। একটি ছেদক পি কিউ আর বল ত্রয়কে যথাক্রমে এল এম ও এন বিন্দুতে ছেদ করে। প্রমাণ করিতে হইবে যে পি বাই ও এল প্লাস কিউ বাই ও এম is equal to R by ON. Again I repeat it. ও বিন্দুতে ক্রিয়াশীল পি ও কিউ দুইটি বল এবং উহাদের লব্ধি আর। একটি ছেদক পি কিউ ও আর বল ত্রয়কে যথাক্রমে এল এম ও এন বিন্দুতে ছেদ করে। প্রমাণ করিতে হইবে যে পি বাই ও এল প্লাস কিউ বাই ও এম ইজ ইকুয়াল টু আর বাই ও এন। এইটা হলো আমাদের অঙ্ক। এখন হাউ টু প্রুভ ইট, আমরা এটাকে কীভাবে প্রমাণ করব দেখেন। সলিউশন: সলিউশন প্রথমে লিখব লেট দি টু ফোর্স পি অ্যান্ড কিউ অ্যাক্টিং at the point O and the resultant force of them are acting at the same point, and a intersector LM touches them at the point LMN. এটা আমরা লিখব। কি লিখব? যে মনে করি, লিখে নেবেন প্রথমে একটু, যে মনে করি ও বিন্দুতে ক্রিয়াশীল ও বিন্দুতে ক্রিয়াশীল পি ও কিউ বল দ্বয়ের লব্ধি আর একই বিন্দুতে ক্রিয়াশীল। একটি ছেদক বল ত্রয়কে যথাক্রমে এল এম ও এন বিন্দুতে ছেদ করে। ওকে, এরপর লিখবেন ও বিন্দু থেকে এল এম এর বর্ধিত অংশের উপর ও এক্স লম্ব অঙ্কন করি। ও বিন্দু থেকে এম এল
এর বর্ধিত অংশের উপরে ও এক্স লম্ব অঙ্কন করি। এটা গেল। এখন আমরা লিখব ও এক্স বরাবর লম্ব অংশক নিয়ে পাই। আমরা লম্ব অংশকের উপপাদ্যটা গত ক্লাসে একটু ডিসকাস করছিলাম লাস্টে। শোনেন, লম্ব অংশকের সূত্রটা হলো এই: কোনো নির্দিষ্ট দিকে দুই বা ততোধিক বলের লম্ব অংশকের সমষ্টি একই দিকে উহাদের লব্ধির লম্ব অংশকের সমান। ওকে, তাহলে আমরা যদি এখানে ও এক্স বরাবর লম্ব অংশক নেন, তাহলে ও এক্স বরাবর পি বলের লম্ব অংশক প্লাস হবে কিউ বলের লম্ব অংশক ইজিক্যাল টু হবে লব্ধি আর এর লম্ব অংশক। এখানে বল দুইটা, একটা হলো পি, একটা হলো কিউ, আর লব্ধি কি আর। তাহলে ও এক্স বরাবর পি বলের লম্ব অংশক প্লাস হবে কিউ বলের লম্ব অংশক ইজিক্যাল টু হবে লব্ধি আর এর লম্ব অংশক। ওকে, তাহলে এখন দেখেন, তাহলে বলে লম্ব অংশকের সূত্র: কোনো নির্দিষ্ট দিকে বা কোনো নির্দিষ্ট দিক বরাবর দুই বা ততোধিক বলের লম্ব অংশকের সমষ্টি একই দিকে উহাদের লব্ধির লম্ব অংশকের সমান। লুক এট দি হোয়াইট বোর্ড। এখন দেখেন, তাহলে আমরা কি পাচ্ছি দেখেন, যে টেকিং results results PRTS results ALONG along over OX, মানে OX বরাবর লম্ব অংশক নিয়ে পাই। OX বরাবর লম্ব অংশক নিয়ে পাই, তাহলে কি লিখবেন? OX বরাবর P এর লম্ব অংশক, OX বরাবর OX বরাবর P বলের লম্ব অংশক প্লাস কিউ বলের লম্ব অংশক ইজিক্যাল টু কি? লব্ধি আর এর লম্ব অংশক। তারপরে সংক্ষেপে লিখি যে OX বরাবর, অতএব P বলের লম্ব অংশ কি হবে? P ইন্টু cos L O X কোণ, মানে লম্ব অংশক হবে কি? যখন অ্যাঙ্গেল দেওয়া থাকবে, যে বলের লম্ব অংশক নেবেন সেই বল লিখবেন ইন্টু ওই বলটা ওই রেখার সাথে কত কোণ উৎপন্ন করে এটা। তাহলে এটা কি? এল ও এক্স কোণ, এল ও এক্স কোণ প্লাস কিউ বলের লম্ব অংশক, এটা হলো কিউ। কিউ বলের লম্ব অংশ হলো, প্রথমে লিখতে হবে আমাদের কিউ ইন্টু কস, এটা হলো এম ও এক্স কোণ ইজ ইকুয়াল টু লব্ধি আর এর লম্ব অংশক, লব্ধি আর হলো আর ইন্টু কস এন ও এক্স কোণ। আবার আমরা দেখি, লব্ধি যদি আমরা অ্যাঙ্গেল দেওয়া থাকে আর ওএক্সটা হলো হরিজন্টাল বরাবর আছে, অনুভূমিক বরাবর থাকলে কস, উলম্ব বরাবর থাকলে সাইন। তাহলে যেটা বরাবর নেব সেটা যদি হরিজন্টাল বরাবর হয়, ওএক্সটা হরিজন্টাল, এই জন্য হরিজন্টাল অনুভূমির সাথে হলে উৎপন্ন করবে অ্যাঙ্গেল কস, আর যদি এটা উলম্ব বরাবর থাকতো তাহলে সাইন হইতো। তাহলে এই ওএক্স বরাবর এই পি বলের লম্ব অংশ যখন নেব তখন পি বল ইন্টু এই পি বল যে রেখা বরাবর কাজ করে ওই রেখাটা ওএক্সের সাথে কত কোণ উৎপন্ন করে? এই কোণটা, এই কোণটা জানা নাই, এই জন্য আমরা এল ও এক্স কোণ লিখেছি। সিমিলারলি এইটা হলো আমাদের কিউ বল, এই কিউ বলটা দেখেন, এই কিউ বলটা টোটাল ওএক্সের সাথে কোণ উৎপন্ন করে টোটাল এই কোণটা। এখন এই কোণটার মেজারমেন্ট আমরা জানি না, এই জন্য লিখছি কিউ ইন্টু কিউ বলটা যে রেখা বরাবর ক্রিয়া করে এই রেখাটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? এম ও এক্স কোণ। তাহলে কজ অফ এম ও এক্স কোণ ইজ ইকুয়াল টু রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি হলো আর, আর বলে লম্বাংশক আর ইন্টু এই আর বলটা ওএন বরাবর ক্রিয়াশীল আর ওএন রেখাটা এক্স এর সাথে কোণ উৎপন্ন করে এটা, এটা হল এন ও এক্স কোণ, কজ অফ এন ও এক্স কোণ। implies that, তাহলে কি হলো? P into it is known to all that cos theta সমান সমান base by hypotenuse,
cos θ সমান কি বেস বাই হাইপোটেনাস, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি হলো OX, অতিভুজ হলো কি OL। তাহলে OX বাই OL প্লাস কিউ ইন্টু এখানে হলো ভূমি হলো আমাদের কি OX বাই অতিভুজ বা হাইপোটেনাস হলো কি OM ইজ ইকুয়াল টু আর ইন্টু বেজ হলো OX cos θ, ভূমি বাই অতিভুজ, বেজ বাই হাইপোটেনাস OX বাই এটা হলো ON। ইমপ্লাইজ দ্যাটস আমরা OX-টা ওমিট করে দিই উভয় পক্ষে। দেখেন বাম পক্ষেও এখানে OX রাইট হ্যান্ড সাইডে OX। তাহলে আমরা যেটাকে নেগলেক্ট করি তাহলে কি লেখা যায় P বাই OL প্লাস লেখা যায় Q বাই OM ইজ ইকুয়াল টু লেখা যায় R বাই ON। অতএব P বাই OL প্লাস হলো আমাদের Q বাই OM is equal to হলো R by ON and this is the proved PROVED প্রমাণিত। তাহলে এইটা আমাদের লব্ধির লম্ব অংশ এর থিওরি বা সূত্র ব্যবহার করে আমরা একটা প্রবলেম সলভ করলাম। এখন আমরা দেখি ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট কালচার, প্র্যাকটিসের বিকল্প নেই। একটা শর্ট প্রবলেম দেখেন, কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধি 10 নিউটন। আমি কোশ্চেনটা বলি, কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধি হলো কি 10 নিউটন, √10 নিউটন। মধ্যবর্তী অ্যাঙ্গেল লব্ধি যদি হয় সাথে সেটা অবশ্যই আর, ও মধ্যবর্তী কোণ আলফা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। ওদের একটি বল যদি পি ধরি, পি ইজ ইকুয়াল টু √2 নিউটন। অ্যানাদার বলটি কি কত, কিউ ইজ ইকুয়াল টু হার্ট। অবজেক্টিভ আসে অনেক সময়। দেখেন লুক অ্যাট দি হোয়াইট বোর্ড। কোনো বিন্দুতে, আমি কোশ্চেনটা বলি লিখছি না, বলতে আসি, খেয়াল রাখবেন। কোনো বিন্দুতে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধি √10 নিউটন, এটা দেওয়া আছে, এটা না, √10 নিউটন। বলদ্বয় পরস্পর 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ক্রিয়া করে। উহাদের একটি বলের মান √2 নিউটন হলে অপর বলটি কত? তাহলে লব্ধি যদি √10 নিউটন হয় তাহলে আমরা ধরে নিলাম লব্ধি আর ইজ ইকুয়াল টু √10 নিউটন। বলদ্বয় পরস্পর 45 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, আলফা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। একটি বল যদি √2 নিউটন হয় তাহলে পি ইজ ইকুয়াল টু √2n এত নিউটন, কিউ ইজ ইকুয়াল টু কত, কিউ ইজ ইকুয়াল টু হার্ট। ওকে, তাহলে আমরা ল অফ প্যারালেলোগ্রাম ফোর্স থেকে পাই। দেখেন ল অফ প্যারালেলোগ্রাম ফোর্স বলের সামুদ্রিক সূত্র থেকে পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু হলো কজ আলফা। ইমপ্লাইজ দ্যাটস, তাহলে আর এর মানটা কত আছে দেখেন, √10 নিউটন, √10 নিউটন, √10 এর হোল স্কয়ার। পি ইজ ইকুয়াল টু ধরলাম √2 নিউটন, √2 এর হোল স্কয়ার। কিউ ইজ ইকুয়াল টু হার্ট, এটা হলো কিউ স্কয়ার প্লাস হলো 2 ইন্টু √2 ইন্টু হলো কিউ ইন্টু হলো কস অফ 45 ডিগ্রি, cos 45 degree implies that can be written as 10 is equal to 2 plus হলো q square plus হলো 2 into √2 into হলো q into cos 45 degree মান হলো 1 by √2 implies that is 2 10 is equal to 2 plus q square plus হলো √2 omit, এটা হলো 2q
implies that এটা হলো 8 is equal to q square plus 2q implies that can be written as q square plus 2q minus হলো 8 is equal to 0 implies that can be written as q square plus হলো 4q minus হলো 2q minus হলো 8 is equal to 0 implies that এখান থেকে q কমন গেলে থাকে কত একটা থাকে q plus 4 ইন্টু থাকে কত q minus 2 আমরা q কমন নিলাম q plus 4 minus 2 করলাম q plus 4 into q minus 2 is equal to 0 implies that either either q plus 4 is equal to 0 implies that q is equal to minus 4 either এর সাথে or বসে or এটা হলো q minus 2 is equal to 0 implies that q is equal to কত q is equal to 2 তাহলে here q not equal to minus 4 বল নেগেটিভ হয় না তা q is equal to minus 4 এটা ভ্যালিড না here এখানে q not equal to minus 4 অতএব তাহলে q is equal to কত হবে q is equal to 2 এই 2 নিউটন তাহলে another force কি 2 নিউটন hence hence another force ANOTHER another force FORC another force is কত q is equal to 2 নিউটন and this is the answer আমাদের স্ট্র্যাটেজির অঙ্ক কিন্তু হার্ড মোটামুটি অন্য টপিকসগুলোর তুলনায় সো আমরা কিন্তু অনেক প্র্যাকটিস করব প্র্যাকটিসের বিকল্প কিছু নেই এরপর দেখেন আমরা একটা অবজেক্টিভ নিয়ে ডিসকাস করি একটু দেখেন এটা হলো যেমন y স্কোয়ার ইজ ইকুয়াল টু x মাইনাস 1 বা x মাইনাস 2 এর হোল স্কোয়ার সমীকরণটির লেখচিত্র আমরা ড্র করব লেখচিত্র যখন আমরা ড্র করি y স্কোয়ার ইজ ইকুয়াল টু x মাইনাস 2 এর হোল স্কোয়ার সমীকরণটির বা পরাবৃত্তটির লেখচিত্র নিম্নের কোনটি তাহলে when we draw the graph of any equation then we consider x minus 2 is equal to capital X এখানে স্কয়ার না y স্কয়ার টু x minus 2 তাহলে that can be written as y স্কয়ার is equal to এটা হলো capital X তাহলে y স্কয়ার is equal to that can be written as y square is equal to 4 into 1 by 4 into capital X এখানে হলো এর মান হলো কত 1 by 4 যাই হোক তাহলে স্ট্যান্ডার্ড ফর্মটা কি হলো y square is equal to 4ax y square is equal to কি 4ax তাহলে y square is equal to যদি 4ax হয় তাহলে আমাদের গ্রাফটা কোন ধরনের গ্রাফ হবে দেখেন গ্রাফটা হবে এখানে y স্কয়ারের মানটা হলো আমাদের কোঅর্ডিনেট অফ ভার্টেক্সটা ফাইন্ড আউট করতে হবে কোঅর্ডিনেট অফ ভার্টেক্স কোঅর্ডিনেট অফ ভার্টেক্স শীর্ষের স্থানাঙ্ক তো কোঅর্ডিনেট অফ ভার্টেক্স আমরা জানি x ইজ ইকুয়াল টু এখানে ক্যাপিটাল X ইকুয়াল টু 0 কমা ক্যাপিটাল Y ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ দ্যাট ক্যাপিটাল X এর মান কত আসছে আমাদের x minus 2 is equal to 0 implies that x is equal to 2 এখানে implies that y equal to 0 এটা y এর মান ক্যাপিটাল y এর মান নাই তাহলে x is equal to 0 y equal to 0 এটা দেওয়া আছে আমাদের তাহলে x is equal to 0 x is equal to 2 y equal to 0 তাহলে x অক্ষে y এর মান 2 x অক্ষে y এর মান 0 আর x এর মান হলো 2 তাহলে আমাদের গ্রাফ
আর স্কেচ দি গ্রাফ, স্কেচ দি গ্রাফটা কি হচ্ছে দেখেন, গ্রাফ হবে এভাবে, if the circle is y square is equal to 4x, then it is symmetrical about the x axis. ভার্টেক্সটা হলো আমাদের এই, ভার্টেক্সটা হলো শীর্ষবিন্দু কি, শীর্ষবিন্দু 2 0, x এর মান 2, 0, তা 2 0 কোন দিকে আছে, এদিকে আছে 2 0, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, ওকে, তো x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, ভার্টেক্সটা হলো 2 0, ওখানে 2 0 ভার্টেক্সটা এখানে, এখানে ভার্টেক্সটা থাকবে সিমেট্রিক্যাল অফ এদিকে, এই y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, আমরা জানি y স্কয়ার ইজ ইকুয়াল টু যদি 4ax হয় তাহলে ফিগারটা হয় এইভাবে, যদি x স্কয়ার ইজ ইকুয়াল টু যদি 4ay হয় তাহলে ফিগারটা হয় উপরের দিকে এভাবে, ওকে, তাহলে এটা হলো 2 0, 2 0 মানে এখানে, আমার ফিগারটা হবে কিন্তু এখান থেকে এদিকে, এটা হলো আমাদের গ্রাফ, স্কেচ দ্য গ্রাফ। তো যাই হোক, আমরা গ্রাফটা শিখবো, একটা গ্রাফ থেকে অবজেক্টিভ থাকে অনেক সময়। তো ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট কালচার, প্র্যাকটিস করবেন, দি এক্সাম, ফাইনাল এক্সাম অর দ্যাট ইজ বোর্ড এক্সাম ইজ নকিং অ্যাট দি ডোর। আপনাদের বোর্ড এক্সাম পরীক্ষা বা বোর্ড এক্সাম দরজায় ধাক্কা দিচ্ছে, সো বি কেয়ারফুল, বি আপ অ্যান্ড ডুইং, ট্রাই টু বেস্ট, বি আপ অ্যান্ড ডুইং। আদা জল খেয়ে নামেন, চেষ্টা করেন। তো মে আল্লাহ ব্লেস ইউ, স্টে হোম অ্যান্ড সেভ ইউর সেলফ, ডোন্ট গো আউট উইদাউট মাস্ক, অলসো মেনটেন দি সোশ্যাল ডিস্টেন্স, স্টে হোম অ্যান্ড সেভ ইউর সেলফ, ডোন্ট গো আউট উইদাউট মাস্ক, অলসো মেনটেন দি সোশ্যাল ডিস্টেন্স। Many thanks to all. May Allah bless you.